ফটো শুধুমাত্র নিজেই নয়, আরও অনেকের সাথে শেয়ার করতে ভালো লাগে। এই কারণে নানা সোশ্যাল মিডিয়াতে ফটো শেয়ারিং এর নানান ব্যবস্থা করা থাকে। শুধুমাত্র পার্সোনাল ক্ষেত্র নয়, প্রফেশনাল ক্ষেত্রেও ফটো শেয়ারিং এর প্রয়োজন হয়। এই কথা মাথায় রেখেই গুগল ফটোজেও শেয়ারিং এর বেশ কিছু ফিচার দেওয়া আছে, সেগুলো নিয়েই কথা বলবো এই ভিডিওতে। এর ঠিক আগের ভিডিওতে মানে গুগল ফটোজ শেয়ার্ড অ্যালবাম পার্ট 1-এ দেখিয়েছিলাম যার সাথে আপনি ফটো শেয়ার করছেন সে কি কি অপশন পাচ্ছে শেয়ার্ড অ্যালবামে। এই ভিডিওতে দেখাবো আপনার বা ওনারের কাছে কি কি অপশন থাকে। এবার আমি চলে যাচ্ছি যে ফটো শেয়ার করেছিল মানে ইউজার গাইড তার উইন্ডোতে। সেখানেও 2 কমেন্টস দেখাচ্ছে, এখানে সব আপডেটগুলো দেখাচ্ছে। এখানে কিন্তু আপনি দেখুন শেয়ার্ড অ্যালবাম নামটার উপরে গেলে একটা কার্সার চলে আসছে, এখানে আপনি ক্লিক করলে নাম চেঞ্জ করতে পারেন এবং আপনাকে এডিট অ্যালবামের অপশন দিচ্ছে। এই অপশনটা আপনি পেয়ে যাবেন এখানে মোর অপশনস 3 ডটের মধ্যে গিয়েও আপনি এডিট অ্যালবামের অপশন গেলে এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন সেই অপশন। এখানে গেলে যে ওনার অ্যালবামের সে কিন্তু নাম চেঞ্জ করতে পারে। ইচ্ছে করলে আপনি অ্যাড হাইলাইটস করতে পারেন, এখানে একটা বাটন দেওয়া আছে, এটায় ক্লিক করলে একটা ছোট্ট উইন্ডো এখানে খুলে যাচ্ছে এবং তাতে লেখা রয়েছে 5 হাইলাইটস অটো সিলেক্টেড। বাঁদিকে একটা বাটন রিমুভ আর ডান দিকে একটা বাটন এডিট। আপনি যদি হাইলাইট রিমুভ করতে চান রিমুভ অপশনে ক্লিক করবেন, এডিট করতে চাইলে এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে ফটোগুলো অলরেডি সিলেক্টেড হয়ে আছে সেগুলোর মধ্যে থেকে আপনি রিমুভ করতে পারেন, কিছু ফটো সিলেক্ট করতে পারেন। যেমন আমি এই দুটো ফটোকে বাদ দিচ্ছি এবং এখানে একটা অপশন দেওয়া আছে অটো সিলেক্ট ফটোজ, মানে অটোমেটিক্যালি ফটো সিলেক্ট হয়ে যায়। আমি যদি এখান থেকে ক্লোজ করে দিই, দেখুন এখানেও লেখা আছে অটো সিলেক্টেড। এই অপশনটা অফ করার জন্য এডিট অপশনে গিয়ে আপনাকে এই অপশনটাকে অফ করে দিতে হবে। তাহলে কি হবে, নেক্সট টাইম থেকে আর গুগল ফটোজ অটোমেটিক্যালি ফটো সিলেক্ট করবে না, আপনার উপর ডিপেন্ড করবে, আপনি ম্যানুয়াল ফটো সিলেক্ট করতে পারবেন। অপশনটা আমি এখন অনই রাখছি, কিন্তু আপনি এডিট করতেই পারেন যে কোনো সময়। আপনি এডিট করে দুটো ফটোকে এখান থেকে বাদ দিয়ে দিলেন, দিয়ে ডান অপশানে ক্লিক করলেন। দেখুন এখানে 5-এর জায়গায় 3 হাইলাইটস অটো সিলেক্টেড হয়ে আছে। এডিট করে আপনি যদি এটাকে অফ করে ডান করে দেন তাহলে দেখুন এখানে 3 হাইলাইটস ম্যানুয়ালি সিলেক্টেড হয়ে আছে। এবার দেখে নিই এই যে হাইলাইটটা আমি এখানে অ্যাড করলাম, এখানে এডিট যেটা করেছি সেটাকে আমি ইমপ্লিমেন্ট করতে গেলে এখানে ডান অপশানে ক্লিক করব। এবার দেখুন এখানে আমার এন্ডেও যেমন প্লে হাইলাইটস দেখাচ্ছে, তেমনি যাকে আমি পাঠিয়েছি তার এন্ডেও কিন্তু এখানে প্লে হাইলাইটস দেখাচ্ছে। প্লে হাইলাইটস করলে কি হবে, প্লে হাইলাইটস করলে আমি যে ফটোগুলোকে সিলেক্ট করেছিলাম সেগুলোই এখানে একের পর এক চলতে থাকবে। ওপরে একটা বার আসে, প্রোগ্রেস বার। এই বারটায় আপনি যতগুলো ফটো সিলেক্ট করবেন ততগুলো সেকশন পাবেন। এটা অনেকটা ইনস্টাগ্রাম রিলের মতো বা ইউটিউব রিলের মতো, সেখানে যেমন রিলগুলো পরপর চলতে থাকে, বা হাইলাইটস অপশন অনেক সময় ফেসবুকেও থাকে, সেই রকমই অনেকটা কনসেপ্ট এটারও। এখানেও বেশ কিছু অপশন রয়েছে, সাউন্ড আপনি অন বা অফ করতে পারেন। আগের পরের ছবি দেখার জন্য দুটো বাটন দুদিকে দেওয়া আছে। আপনি ফেভারিটস অ্যাড করতে পারেন ফোন ও ফটোকে, শেয়ার করতে পারেন, বা এখান থেকে আপনি হাইড ফেসেস ফ্রম মেমোরিজ এই অপশনটাও দেওয়া আছে। ক্লোজ করছি, আবার ফেরত যাচ্ছি আমি ইউজার গাইডের অ্যাকাউন্টে। এখানে এই অপশনটা ছাড়াও আমি যদি এডিট অ্যালবামে যাই, আমি এখান থেকে অ্যালবাম হাইলাইটসের অপশনটা রিমুভ করে দিচ্ছি আপাতত। নাম এডিট করতে পারছি, হাইলাইট অ্যাড করতে পারছি। এছাড়াও আপনি এখানে ফটোজ অর্ডার চেঞ্জ করতে পারেন। দেখুন এখন কিন্তু কার্সারটা একটা হ্যান্ড সাইন হয়ে গেছে, দেখুন একটা হ্যান্ড সাইন হয়ে গেছে। এই অবস্থায় আপনি যদি কোনো ফটোকে ধরে ড্র্যাগ করে, দেখুন আমি ড্র্যাগ করতে পারছি, ড্র্যাগ করে আপনি যদি অন্য কোনো পজিশনে এনে সেখানে ছেড়ে দেন তাহলে কিন্তু ফটো পজিশন চেঞ্জ হয়ে গেল। এবং আমি যদি আবার ইউজার গাইড 1-এ ফেরত যাই, এখানে দেখুন এখন অবধি দেখাচ্ছে এই ফটোটা আগে আছে, এই ফটোটা পরে আছে। আমি এখানে ইমপ্লিমেন্ট করছি। এবার আমি যদি রিফ্রেশ করি এখানে, তাহলে দেখবেন আমি ওখানে যে অর্ডারটা করেছিলাম এখানেও কিন্তু সেই অর্ডারেই আপনি দেখছেন ফটোগুলো। এই ফটোটা আগে চলে গেছে, এই ফটোটা পরে। এবং আরেকটা জিনিস দেখুন, এখানে কিন্তু কোন ফটোকে আপলোড করেছে সেগুলো তলায় কিন্তু নামগুলো দেখাচ্ছে। ইউজার গাইড, কিন্তু এই ফটোটা ইউজার গাইড 1 করেছিল বলে ইউজার গাইড 1 দেখাচ্ছে। এছাড়া আপনি এডিট অ্যালবাম অপশানে গেলে আরও কিছু অপশানস পান, যেমন এখান থেকে আপনি ফটো অ্যাড করতে পারেন, এখান থেকে আপনি অ্যাড টেক্সট করতে পারেন। টেক্সট অ্যাড করতে গেলে এটা ক্লিক করলে আপনাকে এখানে একটা অ্যাড টেক্সট বলে অপশন দেবে, এখানে আপনি লিখতে পারেন যে কোনো কিছু। লেখার পর আপনি যদি এন্টার প্রেস করেন তাহলে কিন্তু নেক্সট লাইনে চলে আসবে। আপনি এখানে নেক্সট লাইনে কিছু লিখতে চাইলে আপনি লিখতেই পারেন। আমি আপাতত লিখছি না, ব্যাকস্পেস করছি। বাইরে আমি একটা জায়গায় ক্লিক করছি, ক্লিক করলে কিন্তু টেক্সট এখানে অ্যাড হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে দেখুন টেক্সট বক্সের বাঁদিকে উপরে একটা
ক্লোজ বাটন এসছে, এটা রিমুভ। আপনি ইচ্ছে করলে এই টেক্সটটাকে রিমুভ করার জন্য এই বাটনে ক্লিক করতে পারেন। এটাকে আমি যদি ইমপ্লিমেন্ট করি, তাহলে আমি যদি আবার ইউজার গাইড 1-এ ফেরত গিয়ে একবার রিফ্রেশ করি, সেখানে দেখে নেওয়া যাক কিরম দেখাচ্ছে। সেখানেও কিন্তু দেখুন আপনি সেই টেক্সটটা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি টেক্সট কিন্তু এখানে এডিট করার কোনো অপশন পাচ্ছেন না। এই এডিটগুলো একমাত্র ওনারই করতে পারে, এগুলো কিন্তু যার সাথে আপনি শেয়ার করেছেন সে এই এডিটগুলো করতে পারবে না। চলুন দেখে নেওয়া যাক এডিটের নেক্সট অপশন কি আছে। এডিট অ্যালবাম, নেক্সট অপশন রয়েছে অ্যাড লোকেশনস। এই বাটনে ক্লিক করলে আপনি তিনটে অপশন পাচ্ছেন। প্রথম অপশনটা লোকেশন। লোকেশনে ক্লিক করলে আপনার কাছে জাস্ট একটা লোকেশন চাইবে, আপনি এখানে যে কোনো একটা লোকেশন লিখে দিতে পারেন। লোকেশন লিখলেই সাজেশনে আপনাকে লোকেশন দেখিয়ে দেবে আপনি কোন লোকেশন চাইছেন। লোকেশন আপনি সিলেক্ট করে দিলেই এখান থেকে কিন্তু লোকেশনটা অ্যাড হয়ে যাবে। আপনি ইচ্ছে করলে যে কোনো সময় লোকেশনটা এডিট করতে পারেন এই অপশানে ক্লিক করে। এখান থেকে আমি আপাতত এডিট করছি না, এবং লোকেশন আপনি রিমুভও করতে পারেন, সেই বাটনে এখানে কিন্তু চলে এসছে। আমি যদি আবার ফেরত যাই ইউজার গাইড 1-এ এবং দেখে নিই সেখানে কীরকম দেখাচ্ছে, রিফ্রেশ করলাম এবং সেখানে কিন্তু দেখুন লোকেশনটাও এখন অ্যাড হয়ে গেছে এখানে। এরপরে দেখে নেওয়া যাক আর কি অপশন আছে। লোকেশনের মধ্যে নেক্সট অপশন ম্যাপ। আপনি কোনো ম্যাপ দিতে পারেন, ফ্রম টু লোকেশন দিয়ে দিলে সেই ম্যাপটা এখানে দেখাবে। যেমন ফর এক্সাম্পল আমি এখানে ফ্রম দিচ্ছি কলকাতা টু দিল্লি ফর এক্সাম্পল, আর সেভ করে দিচ্ছি। দেখুন এখানে ম্যাপটা শো করছে আর এখানে রিমুভ বাটন। এবার এটা দেখে নেওয়া যাক কিভাবে অন্যজনকে দেখাচ্ছে। সেখানেও দেখুন কিন্তু ম্যাপটা চলে এসেছে। এরপরে যে অপশনটা শর্ট ফটোজ, এই অপশানে ক্লিক করলে আপনি বিভিন্ন রকমের ফটোজ শর্ট করতে পারেন। এখন কাস্টমে দেওয়া আছে, আপনি রিসেন্টলি অ্যাডেড করতে পারেন। রিপ্লেস ইওর কাস্টম অর্ডার উইথ রিসেন্টলি অ্যাডেড। ইয়েস, শর্ট রিসেন্টলি অ্যাডেড আইটেমগুলো সবার উপরে থাকবে। যেমন ম্যাপ আমি সবার লাস্টে অ্যাড করেছি, সবার উপরে চলে এসছে। তারপরে এই ফটো, তারপরে লোকেশন, তারপরে বাকি ফটোজ। সিমিলারলি আপনি নানা রকম অপশন ট্রাই করতে পারেন। নিউয়েস্ট ফার্স্ট, ওল্ডেস্ট ফার্স্ট। নিউয়েস্ট ফার্স্ট অপশানে দিলে যেগুলো নিউ আপনি করেছেন সেইগুলো সবার আগে দেখাবে। এবং এই যে শর্ট অপশানগুলো আপনি এখানে ইমপ্লিমেন্ট করছেন, এই অপশানগুলো কিন্তু যাকে আপনি শেয়ার করেছেন তার সেখানেও রিফ্লেক্টেড হবে। দেখুন এখানেও কিন্তু এই একইভাবে ফটোগুলোকে দেখাচ্ছে। এখান থেকে বেরোতে গেলে ডান অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানগুলো আমরা যাকে শেয়ার করেছিলাম সেখানেও দেখেছি। সিমিলার অপশানস যে শেয়ার করেছে বা ওনারের কাছেও রয়েছে। যেমন প্রথমেই অ্যাড ফটোজ, তারপরে ভিউ অ্যাক্টিভিটি, তারপরে সেভ ফটোজ, তারপরে শেয়ারে ক্লিক করলে ইনভাইট টু অ্যালবামের অপশন পাচ্ছি। এরপরে 3 ডটসে স্লাইড শো, ডাউনলোড অল, এডিট অ্যালবামটা এক্সট্রা অপশান, যেটা আমি যাকে শেয়ার করছি সেখানে ছিল না। অপশানস, এখানে কিছু এক্সট্রা অপশানস আছে যেগুলো আমি যাকে শেয়ার করেছিলাম সেখানে ছিল না। নোটিফিকেশানস ছিল, শেয়ার ফটো লোকেশনও ছিল, কোলাবোরেট এই অপশানটা ওখানে ছিল না। এই অপশানটা আপনি ইচ্ছে করলে এখান থেকে অন বা অফ করতে পারেন। লেট আদার অ্যাড দেয়ার ফটোস অ্যান্ড ভিডিও, এর মানে হচ্ছে কোলাবোরেট আপনি যদি অন রাখেন, যেমন আমি ইউজার গাইড 1 হিসেবে কোনো ফটো অ্যাড করতে পারলাম, সেটা সে করতে পারবে। যদি আপনি অফ করে দেন তাহলে যাকে আপনি শেয়ার করছেন সে কোনো ফটো অ্যাড করতে পারবে না। নেক্সট কমেন্ট বা লাইকস, লেট আদার রেসপন্ড, আপনি এখানে যদি এটাকে অফ রাখেন তাহলে যেমন আমি রেসপন্ড করে দেখালাম ইউজার গাইড 1 রেসপন্ড করতে পারছে, সেটা সে করতে পারবে না। অন রাখলে রেসপন্ড করতে পারবে, কিন্তু আপনি যদি এই অপশনটাকে অফ করে দেন তাহলে সে রেসপন্ড করতে পারবে না। লিঙ্ক শেয়ারিং, যেটা আমি একটু আগে বলছিলাম, যাকে আপনি পাঠিয়েছেন তার কাছে এই অপশনটা থাকে না, কিন্তু ওনারের কাছে এই অপশনটা থাকেন। দেখুন লিঙ্ক শেয়ারিংটা এখন অফ করা আছে, আপনি এটাকে ইচ্ছে করলে অন করতে পারেন, যেটা আমি ইউজার গাইড 1 হিসেবে করতে পারছিলাম না। এবং এখানে অন করলে একটা লিঙ্ক ক্রিয়েট করলো এবং কপি লিঙ্ক দেখাচ্ছে। এই অপশনটার মানেটা দেখাচ্ছে লেট এনিওয়ান উইথ দ্য লিঙ্ক সি ফটোজ অ্যান্ড পিপল ইন দিস অ্যালবাম। এই লিঙ্কটা কিন্তু কপি করলে একটা লিঙ্ক কপি হয়ে যাবে ক্লিপবোর্ডে, এবং সেই লিঙ্কটা দিয়ে কিন্তু যে কোনো লোক আপনার অ্যালবামটাকে দেখতে পারে। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে কপি লিঙ্ক করি, আর আমি যদি এখান থেকে একটা নতুন ব্রাউজার খুলছি, সেখানে গিয়ে আমি যে লিঙ্কটা কপি করেছিলাম সেটাকে পেস্ট করছি। দেখুন আমি কিন্তু এখানে কোনো গুগল অ্যাকাউন্টেও নেই, সম্পূর্ণ অন্য একটা ব্রাউজারে অ্যানোনিমাসলি আমি একটা উইন্ডো খুলেছি, সেখানেও কিন্তু শেয়ার অ্যালবাম দেখাচ্ছে। এবং যে ফটোগুলো আমি অ্যাড করেছি বা যা যা অ্যাক্টিভিটিস সেখানে করেছি সেগুলো কিন্তু সবই এখানে আমি দেখতে পাচ্ছি। ইভেন ইন্ডিভিজুয়াল ফটোজও আমি দেখতে পাচ্ছি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি কিছু কমেন্ট করতে চান বা রিপ্লাই করতে চান, আপনি যদি ক্লিক করেন আপনাকে অবশ্যই কিন্তু এখানে সাইন ইন করার অপশন দেবে, যেটা খুবই অবভিয়াস। ব্যাক করছি, কিন্তু আপনি ইচ্ছে করলে এখান থেকে ফটো ডাউনলোড করতে পারেন, এই অপশনটা রয়েছে।
এছাড়া বাকি এই অপশনগুলো এখানে পাওয়া যাচ্ছে। ফেরত যাচ্ছি আবার অপশনে। লিঙ্ক শেয়ারিং করলে কিন্তু এই লিঙ্কটা আপনি পাচ্ছেন। এইটা আপনি যদি অন রাখেন তাহলে আমি ইউজার গাইড 1 হিসেবে যদি এখানে অপশনসের মধ্যে ঢুকি, দেখুন এখানে কিন্তু এখন অন দেখাচ্ছে, কিন্তু গ্রেড আউট হয়ে আছে, তার মানে হচ্ছে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন না। আবার ফেরত যাচ্ছি ইউজার গাইডে। নেক্সট যে অপশনগুলো আছে ইনভাইট পিপল, এটা আমি আগেই দেখেছি, আপনি কোনো পিপলকে ইনভাইট করতে পারেন। যে অপশনগুলো ছিল না ইউজার গাইড 1-এ সেগুলো হচ্ছে কপি লিঙ্ক, ফেসবুক আর এক্স। এই তিনটে অপশন এখানে দিচ্ছে। আপনি কপি লিঙ্কের অপশন অলরেডি দেখেছেন। ফেসবুক বা এক্সে ক্লিক করলেও কিন্তু আপনি একই মেসেজ পাচ্ছেন, লেট এনিওয়ান উইথ দ্য লিঙ্ক সি ফটোজ অ্যান্ড পিপল ইন দিস অ্যালবাম কন্টিনিউ টু ফেসবুক। আর আপনি যদি এক্সে ক্লিক করেন তাহলেও কিন্তু আপনি একই রকম মেসেজ এখান থেকে দেখতে পাবেন। এরপরে ইউজার গাইড অ্যাজ ওনার দেখাচ্ছে, ইউজার গাইড 1-কে দেখাচ্ছে, তার আন্ডারে 3টে ডটস এবং সেখানে দুটো অপশন আসছে, ব্লক পারসন আর রিমুভ পারসন। আপনি এখানে ব্লকও করতে পারেন এবং রিমুভও করে দিতে পারেন। এরপরে সেট অ্যালবাম কভার, আপনি ইচ্ছে করলে অ্যালবামের কভার চেঞ্জ করতে পারেন। এতে ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করলে সেটাই অ্যালবামের কভার সেট হয়ে যাবে। ডান। আপনি যদি এখান থেকে ব্যাক করেন, অ্যালবামে যান, সেখানে দেখুন শেয়ার্ড অ্যালবাম দেখাচ্ছে এবং তার অ্যালবাম কভারটা কিন্তু এরকমই দেখাচ্ছে। শুধু তাই নয়, আমি যদি আবার ফেরত যাই ইউজার গাইড 1-এর কাছে, সেখানেও গিয়ে কিন্তু আমি শেয়ারিং অপশনে গেলে শেয়ার অ্যালবামটা দেখাবে এবং তার কিন্তু থাম্বনেলটা এটাই দেখাচ্ছে। নেক্সট অপশন ডিলিট অ্যালবাম করলে কিন্তু অ্যালবামটা আপনি ডিলিট করতে পারছেন। কিছু অপশনস আপনি যার সাথে শেয়ার করছেন তার কাছে থাকে না, যেমন ডিলিট অ্যালবাম, সেট অ্যালবাম কভার, অপশনসের কিছু অপশন, এডিট অ্যালবাম, এই অপশনগুলো কিন্তু তার হাতে থাকে না, বা নাম চেঞ্জ করার যে অপশনটা সেটাও থাকে না। ইনফ্যাক্ট এখানে আরো একটা অপশন অ্যাড হয়েছে, দেখুন লিঙ্ক শেয়ারিং ইজ অন। আমি লিঙ্ক শেয়ারিংটা অন রেখেছি বলেই এটা এখানে আছে, অফ রাখলে কিন্তু আপনি আইকনটা এখানে দেখতে পাবেন না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আমার ফেসবুকেও একটা পেজ আছে, facebook.com/userguidetutorials নামে। ভিডিওটা প্লিজ লাইক করুন। লাইক করলে এরকম আরও ভিডিও বানাবার ইন্সপিরেশন পাবো। ভিডিওটা প্লিজ শেয়ার করুন। যারা ইউজার গাইড চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যদি আপনি এখনও না করে থাকেন প্লিজ ইউজার গাইড চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।